কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক দেশের পত্রের কয়েকজন বিক্রয় কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে মাওলানা নেসারউদ্দিন আহমেদ নামে স্থানীয় এক ব্যক্তি ও তার অনুসারীদের বিরুদ্ধে। গতকাল নাঙ্গলকোট বাজারে পত্রিকা বিক্রিকালে তাদের হামলার শিকার হন দৈনিক দেশের পত্রের বিক্রয় প্রতিনিধি কাজী মেহেদি, রেহানা রহমান সহ আরও বেশ কয়েকজন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বিক্রয় প্রতিনিধি রেহানা রহমান ঘটনাস্থলে একজন মুদি দোকানদারের কাছে পত্রিকা বিক্রি করে ফিরে আসছিলেন। এ সময় অভিযুক্ত মাওলানা নেসারউদ্দিন তার পথ আগলে দাঁড়ান এবং দৈনিক দেশের পত্র ও হেজবুত তৌহিদের ব্যাপারে আজে বাজে কথা বলতে থাকেন। একই সাথে মুঠোফোনে যোগাযোগ করে নিজের অনুসারীদেরকে জড়ো করেন নেসারউদ্দিন। এক পর্যায়ে বেশ কয়েকজন অনুসারী জড়ো হয়ে রেহানা রহমানকে অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্থা করতে থাকলে নিকটে অবস্থানকারী আরেক বিক্রয় প্রতিনিধি কাজী মেহেদি এগিয়ে আসেন। তিনি একজন নারীকে এভাবে হেনস্থা করার প্রতিবাদ করলে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীরা কাজী মেহেদির উপর চড়াও হয় এবং এলোপাথারি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। ভুক্তভোগীরা জানান, সম্পূর্ণ শালীন পোশাক পরিধান করা সত্ত্বেও উগ্রবাদীরা রেহানা রহমানকে বেপরদা নারী অভিহিত করে অশ্লীল ভাষায় গালাগালি করছিল। রেহানা রহমান এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা। তাছাড়া পরবর্তীতে এই এলাকায় পত্রিকা বিক্রি করতে দেখলে প্রাণনাশের হুমকিও দেয় তারা। হুন্ডাই করে একজন লোক আসলো, ওনার দাড়ি আছে, টুপি আছে, ওনার একটা মাদ্রাসা আছে এখানে, উনি মাদ্রাসার প্রধান। উনি আসে আমার হাত থেকে পত্রিকা কাড়ি নিয়ে গেছে আর বলতেছে, তোরা জঙ্গলি, তোরা নাস্তিক, এটা নিষিদ্ধ পত্রিকা। আরো অকথ্য ভাষায় অনেক গালাগালি করছে। সাথে বলতেছে, তোদেরকে পত্রিকা, তোদেরকে জ্বালাই দিব, ফড়াই দিব, পত্রিকা নিব, আর আমি ফলাফাইন খবর দিয়ে তোরা উঠে নিয়ে যাবো। এটা বলার পরে দূর থেকে আমাদের প্রতিনিধি মেহেদি ভাই, উনি দেখছে, দেখে উনি কাছে আসছে, আসি উনি জিজ্ঞাসা করতেছে যে ভাই এখানে কি হয়েছে। বলার পরে ওরা অতর্কিত ভাবে ওনার উপরে হামলা করছে, লাঠি আর রড দিয়ে ওনাকে অনেক মারধর করছে। বলতেছে, তুই এই ধরনের পত্রিকা বিক্রি করতে পারবি না, এগুলা খ্রিস্টানদের পত্রিকা, উগ্রবাদীদের পত্রিকা, এগুলা মানুষের ইমানকে ধ্বংস করে, ইমান বিধ্বংসী, এই ধরনের এগুলা বিক্রি করতে পারবে না পত্রিকা। বোনের সাথে অতর্কিত ভাবে দুনিয়ার অশ্রাব্য অকথ্য ভাষায় গালাগালি করে, যেগুলো আসলে কোনো সভ্য মানুষ বলতে পারে না। আমি দূর থেকে দেখছিলাম, পরে আমি আসলাম, বললাম, ভাই কি ব্যাপার, কি হলো? এটা তো জাতীয় দৈনিক দেশের পত্র, জাতীয় পত্রিকা, আপনি রাষ্ট্রে আইন আছে, এটা জাতীয় পত্রিকা, আপনি তো এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না। যদি আপনার কোনো অভিযোগ থাকে, কোনো সমস্যা থাকে এই পত্রিকা সম্পর্কে, কোনো আবদার থাকে, তাহলে আপনি পুলিশ প্রশাসন, যেহেতু পাশে থানায় আছে, আপনার থানায় পুলিশ প্রশাসনকে অবগত করেন। আর যখনই আমি এই কথা বললাম যে পুলিশ প্রশাসনকে অবগত করেন, তখনই সে বলতেছে, আমাকে কি পুলিশের ভয় দেখাস, পুলিশ আমরা কি করব? তখন সে আমাকে অতর্কিত ভাবে হামলা শুরু করছে, মব সৃষ্টি করে। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় মাওলানা নেসারউদ্দিন সহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা এমন ভাবে মব সৃষ্টি করে মানুষকে উস্কে দিয়া, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এমন ভাবে লাঠি সোটা, রড, কিল, গুতা, মানে তালেবানি স্টাইলে, এবং আমাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করছে। এখন আমার মাথায় প্রচন্ড আঘাত। এই মবক্রেসি যারা, যেহেতু আজকে এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা পদক্ষেপ নিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী পদক্ষেপ নিয়েছেন যে মবক্রেসির বিরুদ্ধে কোথাও মব সৃষ্টি না করে, মানুষের উপর জানমালের ক্ষতি, নিরাপত্তা লঙ্ঘিত না হয়, এই জন্য তারা মব সৃষ্টি করে। আমার জীবনের নিরাপত্তা হুমকিতে আছি আমি, এবং আমার অবস্থা খুবই গুরুতর। আমি চাচ্ছি, আমি বাংলাদেশ সরকারের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি জোরদার দাবি জানাচ্ছি, এই উগ্রবাদী, এই সন্ত্রাসী, এই মব সৃষ্টিকারী, তথাকথিত এই আলেম, তাদের আমি কঠোর শাস্তি দাবি করছি, আমি ন্যায় বিচারের দাবি করছি।